বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের আজকে ক্লাস 3তে যারা পড়ছো অর্থাৎ তৃতীয় শ্রেণীতে পড়ছো, তোমাদের আমাদের পরিবেশ থেকে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের এবং এই প্রশ্নটা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন নম্বর 2। এর আগে প্রশ্নপত্র 1-এর একটি প্রশ্নপত্র দেওয়া আছে, সেটা যদি এখনও দেখে না থাকো অবশ্যই তোমরা আগে সেই ভিডিওটি দেখে নিও, তারপর তোমরা এই ভিডিওটি দেখবে। তো চলো প্রশ্নপত্রটি খুব মনোযোগ সহকারে তোমরা যদি একবার দেখে নাও, প্র্যাকটিস করে নাও, তাহলে হুবহু তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখবে প্রশ্নপত্র সমস্তটাই কমন পাবে। তাই তোমরা সম্পূর্ণটা তোমাদের কেমন কি প্রশ্ন আসে, কেমন কি ধরন থাকে সেটা বোঝার জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। প্রথমে কি আছে, স্কিপিংয়ে কবজির কাজ না কাঁধ কনুই ও কবজির কাজ না শুধু কনুইয়ের কাজ হয়। উত্তর কি হবে, স্কিপিংয়ে কাঁধ কনুই ও কবজির কাজ হয়। আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা কটি, 5টি 4টি না 6টি? এটা তোমরা নিজেরাই পারবে, বলো। আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 5টি। পরবর্তীতে কি আছে দেখো, পেঁয়াজ হলো গাছের ফল কাণ্ড না বীজ? উত্তর কি হবে, পেঁয়াজ হলো গাছের কাণ্ড। পরবর্তী কি আছে দেখো, রক্তাল্পতা কমে মানে অ্যানিমিয়া কমে কি খেলে? পেঁপে কাঁচকলা মাছকলা খেলে রক্তাল্পতা কমে। পরবর্তীতে আছে ফুলকপি হলো গাছের কি, কুঁড়ি ফুল না পাতা? উত্তর কি হবে, ফুলকপি হলো কুঁড়ি। তারপর কি আছে, তেঁতুলের স্বাদ টক মিষ্টি না তেঁতো? তেঁতুলের স্বাদ কি হবে, উত্তর হবে টক। পরবর্তীতে দেখো আছে শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথম কি আছে, কুমোরের চাকা যারা প্রথম বানিয়েছিল তারা তখনকার সবচেয়ে ড্যাশ মানুষ। এই ড্যাশে কি হবে, বুদ্ধিমান মানুষ। দেখো পাশে আমি উত্তরটা আলাদা কালিতে তোমাদের জন্য লিখে দিয়েছি। পরবর্তীতে কি আছে দেখো, দেশলাই বাক্সের গায়ে ড্যাশ থাকে? দেশলাই বাক্সের গায়ে বারুদ থাকে। তারপর কি আছে দেখো, প্রাণী থেকে আমরা যে খাবার পাই সেগুলিকে ড্যাশ খাদ্য বলে? সেগুলিকে প্রাণীজ খাদ্য বলে। আমাদের আলো চিনতে সাহায্য করে ড্যাশ? উত্তর কি হবে, চোখ। পরবর্তীতে কি আছে দেখো, জিভে যে জল আসে তাকে ড্যাশ বলে? উত্তর কি হবে, তাকে লালা বলে। তারপর দেখো তোমাদের একটি মিল রয়েছে, মিলটা খুব মনোযোগ সহকারে দেখো। শিম্পাঞ্জি কি হবে, সামনের দিকে ঝুঁকে দাঁড়ায়। কড়াইশুঁটি কি হবে, বীজ। ধুতরা কি হবে, বীজ ফল। কানের ময়লা কি হবে, খোল। তারপর দেখো একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখো রয়েছে। জিভ কি দিয়ে পরিষ্কার করা হয়? কি লিখবো, জিভ ছোলা দিয়ে। জিভ ঘষে নিয়ে জল দিয়ে কুলকুচি করতে হবে, তাহলে জিভ ছোলা দিয়ে জিভ পরিষ্কার করতে হবে। কিসের সাহায্যে আমরা শুনতে পাই? উত্তর কি হবে, কানের সাহায্যে। নিম পাতার একটি উপকারিতা লেখো। কি লিখবো, নিম পাতা খোস পাঁচরা বা চর্মরোগ সারাতে সাহায্য করে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাস 3তে পড়ছো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। এর আগে আরও একটি সেট দেওয়া আছে, সেটা না দেখলে দেখে নাও। এছাড়াও অঙ্ক, বাংলা, ইংরেজি তোমাদের দেওয়া আছে। বাংলা 2টো সেটই দেওয়া হয়ে গেছে, এগুলো দেখে না থাকলে অবশ্যই তোমরা দেখে নিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সুমন দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপর কি আছে দেখো, কি খেলে মানুষের হজম হবে না? বেশি ঝাল দেওয়া খাবার খেলে মানুষের হজম নাও হতে পারে। কি না জেনে গভীর জলে নামা ঠিক নয়? বলো, কি না জেনে তোমরা জলে নামবে না? সাঁতার। ছানা করতে গেলে দুধ কি করতে হয়? ছানা করতে গেলে দুধকে ফুটিয়ে নিতে হয়। দুধকে ফুটিয়ে তাতে লেবুর রস বা টক দই মেশাতে হয়। তারপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো একটু বড় প্রশ্ন। দেখো ফল খাবার উপকারিতা লেখো। তোমরা নিজেদের মতোও লিখতে পারো, আবার এটাকে দেখে একটু এই মতোও লিখতে পারো, দেখে নাও। আমাদের শরীরে নানা রকম ফল দরকার। ফলের শাঁসে আর রসে অনেক কিছু থাকে। ফল সহজে হজম হয়। অসুখ বিসুখ করলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি খুবই নিস্তেজ হয়ে পড়ে, তখন শরীরের সব খাবার হজম করতে পারে না। এই সময় ফল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ভালো। তারপরের প্রশ্ন কি আছে দেখো, মানুষ আগুন জ্বালাতো কিভাবে? প্রথম দিকে মানুষ আগুন জ্বালাতে পারতো না। ঝড় হলে বনের গাছে শুকনো ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠতো। এই আগুনকে কি বলে তোমরা জানো? এই আগুনকে দাবানল বলা হতো। জ্বলন্ত কাঠ মানুষ এনে রাখতো, একটা কাঠ থেকে আরেকটা কাঠ ধরিয়ে নিত। এই গেল তোমাদের আজকের ক্লাস 3 আমাদের পরিবেশ থেকে আরেকটি প্রশ্নপত্রের সেট।
এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। পরবর্তীতে আরও প্রত্যেকটা সাবজেক্টে দুটো দুটো করে সেট দিয়ে দেবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। এবং আমার চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।